নেক্সট ইলেকশনে করা যেতে পারে। পিআর যদি কোনো পার্টিকুলার, যেমন পিআরটা আমরা যতটুকু দেখেছি যে পিআর নিয়ে আসলে একটা কমপ্লিকেসি আছে, তো কমপ্লিকেসি কাছে না যাওয়াটাই বেটার, যেটা স্পষ্ট পাবলিক যেটা বুঝবে। পিআর নিয়ে যদি কোনো জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে গোটা সিস্টেমটাই জটিল হয়ে যেতে পারে। কিন্তু নতুন সিস্টেমটাকে এনে আমি যদি জটিল করে নির্বাচনটাকে পিছাই দিই, সেটা কারোর জন্য কাম্য হবে না, ভালো হবে না। আমাদের বাংলাদেশের পলিটিক্সটা এমন হয়ে গেছে যেটা পুরা দেশের জাতিকে দুইটা পার্ট করে নেয়। সো এখানে পিআর পদ্ধতি হোক আর বা যাই হোক, গণতন্ত্র হোক, যারা গণতন্ত্র চর্চা করতেছে বলতেছে প্রকৃতপক্ষে এটাকে আসলে জনগণের জন্য কিনা সেটা আগে দেখার বিষয়। এটা তো না যে হচ্ছে গণতন্ত্র শুধু লিখিতভাবেই আছে আমাদের সংবিধানে, কিন্তু জনগণ হচ্ছে গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য। যেই গণতন্ত্রের কারণে মানুষ হত্যা হয়, মানুষ মারা যায়, সেটা কি কোন ধরনের গণতন্ত্র? তাহলে এটা জনগণের জন্য তো হইলো না, তাহলে এগুলোর ব্যাপারে আলোচনা করে কিছু পাওয়া যাবে না। এটা আমি জামাতের যে ঘোষণা, এটা আমি 100% একমত। কেন একমত? আপনার কেন মনে হচ্ছে? মনে হচ্ছে এই জন্যই যে অন্যান্য যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, আমার মতে আর কি, এরা তো যে চাঁদাবাজি আর সন্ত্রাসী শুরু করছে, এই হিসাবে এখন আর এই পদ্ধতি দরকার আমার হিসাবে। নির্বাচনের জন্য পিআর পদ্ধতি কেন? এটা আমার মতে আর কি, আমি বিস্তারিত আমি বলতে পারবো না আর কি। পিআর পদ্ধতিটা শুনছি যেভাবে, এটা আমার মতে এটাই সঠিক আর কি। মত কিনা? পিআই পদ্ধতি ব্যাপারে আমাদের সর্বনা হজরত কিন্তু আগে দাবি করছে, আর এটা আমি মনে করবো যে ব্যতিক্রম যে বিষয়বস্তু এগুলো থাকবে না। তো সংশোধনের জন্য পিআর পদ্ধতি চিন্তা ফিকির করছে। পিআর পদ্ধতি হওয়ারই আমি মনে করি উত্তম। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই এবং দেশটা একটা শৃঙ্খলায় ফিরে আসুক, সেটা চাই। আচ্ছা, জামায়াত ঘোষণা করেছে জুলাই সনদ আর পিআর পদ্ধতি। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, বিকজ আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নই। তবে আমি দেশের 18 কোটি মানুষের সুরক্ষার জন্য একটা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যেন সুরক্ষিত থাকে, দেশ যেন উন্নয়নের দিকে যায়। ব্যবসায়ীদেরকে বাঁচাতে হবে, সাধারণ মানুষদেরকে বাঁচাতে হবে। জামাত আসলেও হয়তো ভালো হবে, কারণ জনগণের দিক দিয়ে একটু ভালো হবে যদি জামাত আসে, কারণ জামাতরা হলো মানে জিনিসগুলো অনেক সাবধানে ঠিক করেই করছে আর কি। জামাতের ব্যাপার হলো ওরা কোনো জায়গায় কোনো ঝামেলা করে না বা কোনো জায়গায় মারামারি কিছু করে না। আসলে বাংলাদেশের মানুষ এখনও পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। কেন জামাতের এই আন্দোলন সফল হবে বলে মনে করি না। এটা আসলে অনেক সময়ের ব্যাপার।